তো মোটামুটি করে এসে ঘরটার পরিষ্কার করে নিছি। দেখেন বাড়ি ঘরে কি জঙ্গল হয়ে রয়েছে। দেন এই ঘরটা আমার একসময় অনেক স্মৃতি ছিল। আমার বিয়ের পরে আমি এই ঘরটার মধ্যে থাকছিলাম, কিন্তু এই ঘরটা এখন ভাঙা চোরা অবস্থা শেষ। যখন ভাবছিলাম ঘর দুয়ার একটু গোছামো, মানে ঠিকঠাক করে নেবো, তখনই আমার বাবুর ক্যান্সার ধরা পড়লো। এই যে আমার বাবু ক্যান্সার ধরার পর তো অনেক টাকার ব্যাপার স্যাপার, তাই আর ঠিকঠাক করতে পারি নাই। ওই দেখেন ঘর দুয়ারের কি পুরো বাড়ির কি অবস্থা, জঙ্গল হয়ে রয়েছে। আগে রান্নাঘর আমাদের এখানে ছিল, ঝড়ে পড়ে গেছে গা। ওই আপনার দাদাদের দেখাই যায় না জঙ্গলের ভিতরে। এই যে আমাদের বাড়িতে সব ধরনের গাছগাছালি আছে, আপনার সব ধরনের গাছ আছে। এই যে এটা হলো চন্দন গাছ, এটা হলো সাদা চন্দন গাছ, এটা সাদা চন্দন গাছ। আম গাছ আছে, জলপাই গাছ আছে, বড়ি গাছ আছে, সব গাছে আছে, বাট জঙ্গল বইরে গেছে। ওই যে জলপাই গাছ, জলপাই ধরছে আপনার। কি সুন্দর জঙ্গলের মধ্যে কি সুন্দর মরিচ গাছে মরিচ হয়ে রয়েছে। ওই যে আপনার দাদা ভাই, আমার শাশুড়ি মা বাড়িতে আসে না বাবুর অসুখের জন্য, কারণ বাবু ট্রিটমেন্টের জন্য দুদিন পর ডাক্তারের কাছে হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগে, এই জন্য বাড়িতে আর আসি না। না মা এখন না, পরে নিয়ে যাও। এটা আমার দেওয়ারের মেয়ে। আর আপনি দেখেন এই যে নারিকেল গাছটা দেখতেছেন, এটা আমার বিয়ের আগে বুনছে নারিকেল গাছটা, কিন্তু নারিকেল ধরে না। নারিকেল কে লিগে ধরে না তাও জানি না। ওই দেখেন কাঁঠাল গাছ, সবজি কলা গাছ, সুপারি গাছ সব আছে। ওই দেন কামেঙ্গা গাছ, গাছ আছে কিন্তু বাড়িতে মানুষ নেই, যত্ন করার মতো মানুষ নেই। ওই যে আপনার দাদা, কেমন লাগতেছে জঙ্গল পরিষ্কার কইরা? কিরকম অভিজ্ঞতা? জলপুই আছে, জলপুই পারা যায় না এখন আর। দেখেন কি সুন্দর ফুল গাছ হয়ে সেরেছে। তো আমরা মনে 6-7 মাস পর বাড়িতে আসলাম। বাবুর ক্যান্সারটা ধরা পড়ছে তারপর আপনারও 2 বছর আগে। ট্রিটমেন্টের উপরে চলতেছে, এখনও ট্রিটমেন্ট চলতেছে ওর। আমার শাশুড়ি মা বাড়ি থাকে না, শাশুড়ি মা তার মার কাছে থাকে, কারণ আমরা গাজীপুর থাকি, তো উনি একা একা থাকে, দেখ ভয় লাগে, তাই উনি তোমার মার কাছে থাকে। বলছিলাম আমাদের কাছে যেতে, কোনো যাবে না, ওনার বলে বাসা বাড়ি ভালো লাগে না, তাই যাই নাই গা। আর এই যে আমি আমার বেটি রহিমা ঘরটার গুছাই কাজ টাজ করে এরকম অবস্থা হয়েছে এখন। এই দেখেন আজকে আমাদের বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখালাম। আর আমাদের বাড়ির রাস্তা এলে যেখানতে আসছি, এদিক দিয়ে আসছি আমাদের বাড়িতে। আর এই যেখান থেকে পুরো ভিউ দেখেন আমাদের বাড়ির জঙ্গল। তো সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওর পাশে থাকবেন। পরের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। কাজ করতে করতে কোমর বেঁকা হয়ে গেছে গা। তো এই যে, তো সবাই ভালো থাকবেন, আমার বাবুটার জন্য আশীর্বাদ করবেন যাতে সবসময় ভালো থাকে।